আমরা ইনশাল্লাহ এটা নিয়ত করেছি, কারোর বিরুদ্ধে কিছু বলবো না। যে কুকুরকে লাথি মারা হয়েছে, যারা লাথি মেরেছে, যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। একটা কমপ্লেক্স বা বিল্ডিং বানাবো যেখানে যারা পেট লাভার তারা সেখানে রেখে যেতে পারবে। আপনারা দেখবেন কর্মীদের হাতে মাদক তুলে দেয়, তারপরে কুকুরের উপর আঘাত করে, প্রাণীদেরকে তারা রক্ষা করতে পারে না। গতকালকে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে একটা প্রাণীকে হলো লাঠি দেওয়া হয়েছে একটা প্রচারণা কাজে। আমরা বলবো যে ঢাকা আটকে আমরা সকল প্রাণীর জন্য একটা নিরাপদ নগরী বানাবো। আমরা একটা কমপ্লেক্স বা বিল্ডিং বানাবো যেখানে যারা পেট লাভার তারা সেখানে রেখে যেতে পারবে এবং সেখানে আমরা তাদের খাদ্য বাসস্থান সব কিছু নিশ্চিত করব। আমরা মনে করি যে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষের ব্রেন থাকার কারণে সর্বশ্রেষ্ঠ, কিন্তু কোনো প্রাণীর উপরে অবিচার করা ঠিক না। যারা এটা করে আমরা মনে করি যে তারা নিষ্ঠুর মানুষের মধ্যে। এবং যে কুকুরকে লাথি মারা হয়েছে, যারা লাথি মেরেছে, যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এসব হানাহানি, রেশারেশি, বিষেধগারের পলিটিক্স, গালাগালির পলিটিক্স এগুলোতে আমরা যেতে চাই না। যারা গালাগালি করে, অশ্রদ্ধ ভাষায় মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, আপনারা দেখবেন কর্মীদের হাতে মাদক তুলে দেয়, তারপরে কুকুরের উপর আঘাত করে, প্রাণীদেরকে তারা রক্ষা করতে পারে না। এবং সেখানে দেখছেন সাংবাদিকদেরকে গালাগালি করেছে গতকালকে। আমরা মনে করবো যে ওনাদের সাথে কুতর্কে জড়িয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা আমাদের কাজ করে থাকি। ওনাদের হাতে বন্দুক আছে, মাদক আছে, আমাদের হাতে লিফলেট আছে, আমরা লিফলেটগুলো মানুষের কাছে প্রচার করে থাকি। এটাই আমাদের নির্বাচনী গণতন্ত্র। আমরা ইনশাল্লাহ এটা নিয়ত করেছি, কারোর বিরুদ্ধে কিছু বলবো না। আমরা যত জায়গায় ঢাকা আটে কুকুর রয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমে, এবং যারা পেট লাভার রয়েছে, ধরেন বিড়াল রয়েছে, পশু পাখি লালন পালন করে, এবং কাটাবনের এখানে একটা মার্কেট রয়েছে পশু প্রাণী, আমরা সেটাকে আরো উন্নত করব যাতে আমরা একটা প্রাণী অ্যানিমেল ফ্রেন্ডলি একটা ঢাকা আর্ট গঠন করতে পারি ইনশাআল্লাহ। আমি কিন্তু উত্তরার ভোটার, তা আমি সেখানের জন্য সব কাগজপত্র গুছিয়েছিলাম। পরে সবাই বললো ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এটা খুবই চ্যালেঞ্জিং জোন, একটা সন্ত্রাসের অভয়ারণ্য, এটাকে তোমার দায়িত্ব নিতে হবে। তা আমিও সেখানে চিন্তা ভাবনা করে দেখেছি এবং পরবর্তীতে রাতেই আমি নমিনেশন পেপার গুছিয়ে পরের দিন জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে। এবং পুরো বিশ্বেই বারাক ওবামার অ্যানসেস্টর অন্য দেশ থেকে, তারপরে হলো জোহরান মামদানি রিসেন্টলি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, তো তাকেও এই কথা বলেছিল। তো রেসিয়াল এই ধরনের মহল্লার সন্ত্রাসী বা যারা নিজেদেরকে জাহির করেন, এগুলো বর্তমান যুগে সেটা ভেঙে গিয়েছে। আর আপনি যদি বলেন যে যদি ঢাকা আমাদের হাতে হলে 5টি থানা আছে, 5টা থানাতে শুধু বাড়িওয়ালা কি একজন, জন্ম কি একজনেরই হয়েছে? একজনের তো হয় না, অনেকেই জন্মগ্রহণ করেছে। তাহলে তো ধানের শীষটা ভালো মানুষকে দেওয়া উচিত ছিল, কোনো সন্ত্রাসীকে দেওয়া উচিত ছিল না। এবং একজন বলেছেন মহল্লার ছেলে তার অনেকেই ছিল। আব্বাস উদ্দিন অর্থে আব্বাসকে দেওয়ার কি ছিল? আরেকটা বিষয় হলো উইকিপিডিয়াতে লিখবে দেখবেন যে আপনারা কিশোরগঞ্জ লেখা। এই ধরনের কুতর্ক বিতর্ক মানে ওল্ড পলিটিক্স যেটা আর একদম ন্যাস্টি পলিটিক্স তারা করছে আর। তা আমি এটা উত্তর দিয়েছি, আমি বলেছি একজন প্রস্তাবকারী সমর্থনকারী থাকলেই যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করা যায়। আর যারা এই কথাটা বলছে, আমি যেখানে জন্মগ্রহণ করেছি চাঁদপুরে, তাদেরকে স্বাগতম ইলেকশন করার জন্য, সমস্যা নাই। আমাদের পুরো বাংলাদেশে আমরা একটা নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছি।